বলেছিলাম না ওই হারামজাদা এত সহজে আমাদের ছাড়বে না। হুজুর ঠিকই বলেছেন, আপনি বুঝলেও এরা বোঝে না। 25 বছর আগে যাদের গ্রাম ছাড়া করেছিলেন তাদের সবাইকে আবার গ্রামে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছে। চুপ! আমি চুপ থাকলে কি হবে? এতক্ষণে মনে হয় গ্রাম ছাড়া লোকগুলো সবাই চলে এসেছে। আসুক আসুক, এবার কাউকে পালিয়ে বাঁচতে দেব না। হ্যাঁ হ্যাঁ, এবার মারবো না হয় মরবো, কাউকে ছাড়বো না। আয় বাবু। আসসালামু আলাইকুম। ভালো আছো? তোর বাবাকে খুন করেছে, এবার তোর লাশ পাঠিয়ে তোর ভাইকে মরণ বার্তা পাঠাবো। না বাবা, আমি ওকে বাঁচিয়ে রেখে তিলে তিলে শেষ করে দেওয়ার জন্য ওকে বিয়ে করব। কাজের ঝি বানিয়ে বিজয় চৌধুরীর বংশের মুখে চুনকালি মাখাবো। ও, এই কুলাঙ্গার বংশের রক্ত তুমি? আগে যদি জানতাম তাহলে তোমাকে দিয়েই আমি আমার বাবার হত্যার প্রতিশোধের পালা শুরু করতাম। আর তা যখন পারিনি তখন আজ তোমাকে আমি ক্ষমা করবো না। আজ আমার কথা তোকে শুনতে হবে, তা না হলে তোকে আমি খুন করব। খবরদার, আমার দিকে এক পায়ে গুলে তোমাকে আমি খুন করে ফেলবো। তাহলে না, আমাকে খুন করে তুমি তোমার বাবার হত্যার প্রতিশোধ নাও। রানী, তোমাকে আমার বাবার হাত থেকে বাঁচানোর জন্যই আমি বাবার পক্ষে কথা বলে অভিনয় করেছি। তাছাড়া আমার কোনো উপায় ছিল না। যে মামা আমাকে দেখতে এসে নিজের জীবন বিসর্জন দিয়েছে তার মেয়ের জীবন রক্ষা করার জন্য, আর যদি আমাকে মরতে হয় তাহলে আমি তাই করব। রাজা, আমার সন্তান হয়ে তুই আমার সাথে বেইমানি করছিস? যার বাবা ছিল আমাদের শত্রু, যার ভাই আমাদের জীবন কেড়ে নেওয়ার চেষ্টা করছে, তাকে তুই বাঁচাতে চাস? কিন্তু না, আমি ওকে বাঁচতে দেব না। সাবধান! তোমার মা এখনো বেঁচে আছে। কিন্তু আমি ছাড়া কেউ জানে না সে কোথায় আছে। তুমি আমার ছেলেদের ছেড়ে দিলে আমি তোমার মায়ের ঠিকানা বলে দেব। যে চরে তোমার বাবার কবর সেখানেই তুমি তোমার মাকে পাবে। আমি ওকে সত্যি কথা বলে ওর মায়ের কাছে পাঠিয়েছি শুধু একটি মাত্র কারণে। ও যেমনি আমার সামনে আমার ছেলেকে মারতে চেয়েছিল, তেমনি ওর মায়ের সামনে ওকে নির্মম ভাবে খুন করবি। এটা আমার আদেশ।